নিম পাতা ভাজা। নিম পাতা ভাজা খাইতে আমার ভালোই লাগে। সৃজার মার কাছ থেকে বলছিলাম নিম পাতা দিতে, সৃজার মা নিম পাতা দিয়েছে। নিম পাতাগুলো এত সুন্দর বাতি আর বড় বড়, দেখা সকাল পর্যন্ত আর লোভ সামলাতে পারলাম না। এখনই ভাজা ফেলাইলাম যে রাত্রেই নিম পাতা ভাজা দিয়ে ভাত খাবো। একদম মজা করে ভাজা নিব। এই ঝনঝন শব্দ হতেছে, আর একটু পুরো পুরোটা তো আমার সেই ভাল লাগে। শুধু শুধু খেতেই ভাল লাগে। এখন মৃদু আছে, মজা ভাজা হবে, তারপরে আমি বাটিতে নিয়ে নিম পাতা খাবো। কার কার নিম পাতা পছন্দ অবশ্যই কমেন্টে জানাও। আমার কিন্তু পছন্দের তালিকায় খাবার না হলেও মোটামুটি ভালো লাগে, ভালো লাগার একটা খাবার। মাঝে মাঝে আমি নিম পাতা ভাজা খাই। কিছুক্ষণ ভাইজা তারপরে ডাল দিতে হয়। কেমন মজা হয়েছে মিষ্টিরে খাওয়ায় দেখাইতেছি। বাচ্চারা যে খাইতে চায় না, খুব একটা দিতে হতো তাহলে আমার মুখের রিয়াকশান কী হতো। কোনো তিতা লাগে না এভাবে খেলে। আমার ভীষণ ভাল লাগে। একটু পোড়া পোড়া করে ভাজতে হয় আর কি। জাস্ট ওয়াও নিম পাতা ভাজা। একদম মৃদু আছে, মচমচা করে ভাজা দিতেছি। জল নিম পাতা ভাজা খাবা? দরকার নেই, খেয়ে দেখো কেমন হয়েছে। এখন জলও বলতেছো আমাকে একটা খেয়ে দেখাও। খেয়ে দেখো, তিতা আছে বেশি? এরকম করে ভেজে দিলে বাচ্চারাও কিন্তু মনের আনন্দেই খাবে। আমার একটু পুরো পুরোটা খেতে বেশি ভালো লাগে। আমি একটু পরে আবার একটু তেল দিব, তেল দিয়ে আবার মচমচা করে ভেজে দিব। কালো কালো হলে বেশি ভালো লাগে। এগুলো কিন্তু এই যে এখনো ভাজা হয় নাই, তেরাল্লা তেরাল্লা রয়েছে। এটা না, মচমচা ভাজাটা খেতে খুবই ভালো লাগে। গাছ থেকে পায়রা নিম পাতাগুলো বাইছা কাপড় দিয়ে মুছে নিতে হবে। যদি ধুয়ে বাজাও তাহলেই আর এরকম মচমচা হবে না। আর যদি কাপড় দিয়ে মুছা করো তাহলেই দেখবা জিনিসটা মচমচা হয়ে যাবে। জাস্ট ওয়াও! এই হচ্ছে নিম পাতা ভাজা। এই টাইপের খেতে এরকম এরকম করে ভাজলে খুবই মজা। কামড় দাও, কামড় দাও, কামড় দিয়ে খেয়ে বলো, চাবে চাবে বলো। কারো মুখ ধোয়া লাগলো না, কারো কোনো মানে তিতা হাজে চুল করে এটা লাগলো না। কিন্তু এটাই যদি একটু কাঁচা কাঁচাটা খায় তাহলে কিন্তু তিতা তিতা লাগবে। আর এই টাইপেরটি খাইলে কোনো সমস্যা নেই, খুবই মচমচা লাগে। এই জন্য আমি একটু পোড়া পোড়া করে ভাজবো আর কি। তারপরে এটার মধ্যে দুটো রসুন ভাইজা, শুকনা মরিচ ভাইজা একসাথে চটকায়া মাখায় নিলে জাস্ট ওয়াও। নিম পাতা ভাজা শেষ। এইবার নিম পাতাগুলারে গুঁড়া করব। গুঁড়া কইরা পরে বক্সের মধ্যে ভরে রেখে দিব। খাবার সময় বের করে করে শুধু খাবো। এই যে তিতা জিনিস যেহেতু তাই একদম কড়াইয়ের মধ্যেই গুঁড়া করে ফেললাম। তেলটা একটু বেশি হয়ে গেছে, তেলটা একটু কম দিলে ভালো হতো। এই যে এইভাবে চটকায়া যদি এয়ারটাইট বক্সে ভরে রেখে দাও তাহলে এটা সপ্তাহখানি কণা আসেই খাইতে পারবা। এই দেখো, শরীরের জন্য অত্যন্ত উপকার। এভাবে নিম পাতা ভাইজা প্রত্যেকেই খাওয়ার চেষ্টা করবা। তো এই যে আর একটু মিহি করে আমি রেখে দেবো, ব্যাস।